মুসলিম দেশগুলো কেন নিজেদের সাথে যুদ্ধ করছে? পাকিস্তান ও আফগানিস্তানের সাথে বিশাল যুদ্ধ হচ্ছে, অন্যদিকে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মনটা খুবই খারাপ নিয়ে ভিডিওটা শুরু করছি। রমজান মাস, শান্তির মাস, কিন্তু আমরা কি দেখছি? একদিকে পাকিস্তান মুসলিম কান্ট্রি, অন্যদিকে আফগানিস্তান ও মুসলিম কান্ট্রি, তাদের মধ্যে নাকি যুদ্ধ চলছে। আমরা কি নিজেদের সাথে লড়াই করব, নাকি এটা থামিয়ে অন্যদিকে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে? সহজ ভাষায় বলি, আফগানিস্তান বলছে সীমান্তের পাশে কিছু সন্ত্রাসী আক্রমণ করেছে, পাকিস্তান বলছে আমরা নিরাপত্তা রক্ষা করেছি। এই নিয়ে উত্তেজনা বাড়ে, সীমান্তে গুলাগুলি হয়, তারপর দুই দেশের সম্পর্ক খারাপ হয়। কিন্তু ভাই, একটা কথা, যুদ্ধ হলে ক্ষতি কার? সাধারণ মানুষের। অন্যদিকে ইরান একাই ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, যেখানে কোনো মুসলিম দেশ নেই, যেখানে তাদের মতো সাহায্য করা কোনো দেশ নেই। অন্যদিকে মুসলিম কান্ট্রি পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, তারা কোনোভাবে সাহায্য না করে তারা নিজেরা যুদ্ধ করছে। এখন আমরা কি নিজেরা যুদ্ধ করে আরো আমাদের কি ক্ষতি করছি না? অন্যদিকে ইরান একা একা যুদ্ধ করছে ইসরায়েলের সাথে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তারা একসাথে হয়ে ইরানের সাথে যুদ্ধ চলছে। এই রমজান মাস, মাহে রমজান মাস, এই রমজান মাসে তারা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে এবং আমরা তার উপর প্রতিবাদ না করে আমরা দুই দেশে মুসলিম কান্ট্রি হয়েও আমরা নিজেরা যুদ্ধ করছি। ইরান অনেক বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। ইসরায়েল এটা তাদের জন্য হুমকি মনে করে। ইসরায়েল চিন্তা করছে যে ইরান যদি বেশি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে আমাদের উপর বিশাল আক্রমণ আসতে পারে, তাই তারা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাচ্ছে। আমরা মুসলমান, আমরা শান্তি চাই। যদি মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে ঝগড়া করে তাহলে লাভ কার? আমরা চাই সবাই বসে কথা বলুক, সমস্যা আলোচনা করে সমাধান করুক। যুদ্ধ মানে একটা মা তার সন্তান হারাবে, একটা শিশু তার বাবা হারাবে। রাজনীতি থাকবে কিন্তু মানুষ থাকবে না। আমার কথা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা যুদ্ধ চাই না, ঐক্য চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।